হঠাৎ করে পটল দিয়ে মাছের তরকারি খাওয়া বলেছিলাম, এত বড় যে সমস্যার সৃষ্টি হয় বন্ধুরা ভাবতেই পারেনি। সকাল সকাল প্রতিদেব জ্যান্ত মাছ এনেছিল আর বলেছিল আজ একটু পাতলা ঝোল বানিও, বাইরে যা গরম পড়েছে। সেই মতো আমি সবজির ঝুড়িগুলো খুঁজে দেখলাম, তেমন একটা ঝোল বানানো কোনো সবজি ছিল না, তো পটল পেয়েছিলাম। তো তাই ভাবলাম যে প্রথমবার আমি পটল দিয়ে ট্রাই করবো মাছের তরকারি। তার জন্য আমি পটলগুলো ভালো করে কেটে নিয়ে এদিকে মাছের তরকারির জন্য যা যা লাগে আমি সমস্ত উপকরণগুলো জোগাড় করে নিয়েছিলাম। চলে এসেছিলাম এদিকে রান্নাঘরে, শিলপাটার মধ্যে আদা রসুনগুলো ভালো করে বেটে নিলাম। তারপরে এদিকে দেখো ধুয়ে রাখা মাছের মধ্যে হলুদ মাখিয়ে কড়াইতে তেল যখন গরম হয়ে গেছিলো, মাছগুলো একটা একটা করে ছেড়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর এত প্রচণ্ড গরম পড়েছিল বন্ধুরা বলার মতন, আমি তো পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছিলাম। তারপরে কথা বলতে বলতে দেখো আমার এদিকে মাছ ভাজা হয়ে গিয়েছে। তারপরে ওই কড়ার মধ্যে যতটুকু তেল ছিল তার মধ্যে পটলগুলো দিয়ে মেয়ে প্রচণ্ড বায়না করেছিল ঠাকুমার কাছে দিতে গেছিলাম। তো গ্যাসের জোরটা দেয়াই ছিল, ভুলে গেছি, পটল পুড়ে কালো। আর হলো না পটলের তরকারি মাছ দিয়ে। তো সেই মতো আমি কড়া ধুয়ে নিয়ে এসে এর মধ্যে ফোড়ন দিয়ে আলু পেঁয়াজ ভালো করে ভেজে টমেটো দিয়ে একটা মশলার পেস্ট করে রেখেছিলাম, আদা রসুন লঙ্কা হলুদ দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দিলাম। তারপরে প্রেসারের মধ্যে একটা সিটি দিতে দিয়েছিলাম, একটা সিটি দিয়ে নামিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো তার মধ্যে দিয়ে ফুটিয়ে নিলাম। গরম ভাতে মাছের তরকারি তো পটল দিয়ে আর হলো না বন্ধুরা, কি করা যাবে। তো মিনি ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকে